আমরা কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি? যে পৃথিবীকে ধ্বংস করতে মাত্র 200 থেকে 250 পরমাণু বোমা যথেষ্ট। আবার কোনো কোনো দেশ হয়তো গুপ্ত হবে তারা রেখেছে কিন্তু প্রকাশ করছে, সেটা হয়তো কেউ যায় না। পরবর্তীকালে হয়তো আমি জানতে পারবো, কারণ এখন এমন একটা ব্যাপার যে আমি যদি পরমাণু বোমা তৈরি করতে যাই, আমেরিকা এসে আমাকে হয় তুলে নিয়ে যাবে, নয় বোমা হয়ে যাবে। আজকে ন্যাটো, ইউএন চার্টার, ইউইউ, উম্মা, G20, G7 কোনো দাম নেই, কোনো দাম নেই। আমেরিকাই বিশাল মারছে, সেই আমেরিকায় খামেনিকে মারছে। আমেরিকা কতগুলো নেতাকে মেরেছে ভাবুন। আজকে খামেনি মরে যাওয়ার পর একটা পার্ট আনন্দে আত্মহারা উল্লাসে ফেলে পড়ছে, আর একটা দিক কান্নাকাটি করছে। ধর্মীয় যে লড়াইগুলো, সেগুলোর মূল কাণ্ড হচ্ছে তেল। যে পৃথিবীর ভবিষ্যৎটা কি? পৃথিবীটা খুব আজ উত্তপ্ত। সারা পৃথিবীটা আজকের দিনে খুবই কিন্তু উত্তপ্ত। মানে পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে কিন্তু সমস্ত পৃথিবীবাসী আজ একটা দোদুল্যমান দোলায় দুলছেন। কিন্তু যে পৃথিবীর ভবিষ্যৎটা কি আপনি ভাবুন তো। চারিদিকে শুধু যুদ্ধ আর হাহাকার। আমরা কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি? আর এই প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরকম ভয়ানক অস্ত্র এত পরিমাণ ছিল না, যেটা তৃতীয় বিশ্বযুদ্ধ হলে আর সেগুলো যদি প্রয়োগ করা হয়, তাহলে জানি না এই পৃথিবীটা আদৌ আর প্রাণ থাকবে কি থাকবে না। এর ভবিষ্যৎটা কি? যে পৃথিবীকে ধ্বংস করতে মাত্র 200 থেকে 250 পরমাণু বোমা যথেষ্ট, সেই পৃথিবীতে আজকে আমেরিকার কাছে প্রায় 5000, চায়নার কাছে প্রায় 5000, রাশিয়ার কাছে প্রায় 5000, ভারতের কাছে প্রায় 250, পাকিস্তানের কাছে প্রায় 250, এক্স্যাক্টলি কেউ জানে না। কিন্তু এটা ঠিক, এই পৃথিবীতে প্রায় 15 থেকে 20,000 পরমাণু বোমা বিরাজমান বিভিন্ন দেশের কাছে। আবার কোনো কোনো দেশ হয়তো গুপ্ত হবে তারা রেখেছে কিন্তু প্রকাশ করছে না, সেটা হয়তো কেউ যায় না। পরবর্তীকালে হয়তো আমি জানতে পারবো, কারণ এখন এমন একটা ব্যাপার যে আমি যদি পরমাণু বোমা তৈরি করতে যাই, আমেরিকা এসে আমাকে হয় তুলে নিয়ে যাবে, নয় বোমা মেরে দেবে, যেটা ইরানের সাথে হলো। আসলে যুদ্ধটা কেন? রাশিয়ার সাথে ইউক্রেন যুদ্ধ, আজকের মিডল ইস্টে পুরোপুরি উত্তপ্ত অবস্থা। মুসলিম কান্ট্রিগুলো নিজের মধ্যে মারামারি, মিসাইল মারামারি করছে, কাটাকাটি করছে। আফগানিস্তান তো মুসলিম কান্ট্রি, পাকিস্তানও মুসলিম কান্ট্রি, বাহরিন মুসলিম কান্ট্রি, কাতার মুসলিম কান্ট্রি, সৌদি আরবে মুসলিম কান্ট্রি, ইউএই মুসলিম কান্ট্রি, ওমান মুসলিম কান্ট্রি, ইরান মুসলিম কান্ট্রি, ইরাক মুসলিম কান্ট্রি। কি হচ্ছে এগুলো? এগুলো কি হচ্ছে? একে অপর ওরা তো, আমরা জানতাম উম্মা, উম্মা বলে একটা সংগঠন আছে, পুরো মুসলিম যতগুলো কান্ট্রি আছে সারা পৃথিবীতে, উম্মা বলে একটা সংগঠন আছে যে মুসলিম কান্ট্রিকে, সব তুর্কি থেকে শুরু করে, তুর্কি একটা মুসলিম কান্ট্রি, সে সমস্ত মুসলিম কান্ট্রিকে তারা নেটো, G20 মতো মানে একটা সংগঠন তাদের। আজকে তারা কোথায়? তারা কোথায়? এই খেলাটা বুঝতে হলে কিন্তু গভীরে যেতে হবে। এই খেলাটা বুঝতে গেলে আপনাদেরকে পৃথিবীর ভবিষ্যৎ এবং কার হাতে থাকবে সেটা বুঝতে হবে। আজকে ন্যাটো, ইউএন চার্টার, ইউইউ, উম্মা, G20, G7 কোনো দাম নেই ভাই, কোনো দাম নেই। আজকের দিনে ক্ষমতা যার হাতে, যে শক্তিশালী, তার হাতে রুলস। যে আমেরিকা কোনো একটা দেশে তার একটা দেশে যখন যুদ্ধ হতো, মধ্যস্থতা করার জন্য সবচেয়ে আগে এগিয়ে আসতো, সেই আমেরিকা আজ কোথায়? সেই আমেরিকা নিজেই আজকে যুদ্ধে লিপ্ত। সেই আমেরিকায় ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে রাত্রিবেলা ঘুম থেকে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করে নিচ্ছে। সেই আমেরিকায় কিউবাকে বলছে, আই এম সেন্ডিং দ্য ফ্রেন্ডলি রিকোয়েস্ট, গিভ মি দ্য কান্ট্রি, আই উইল রান ফর ইউ, আই উইল মেক ইট। সেই আমেরিকায় ইরানে হ্যামার দিয়ে বোম মারছে, B2 বোম মারছে। সেই আমেরিকায় বিশাল মারছে। সেই আমেরিকায় খামেনিকে মারছে। আমেরিকা কতগুলো নেতাকে মেরেছে ভাবুন তো। সঠিক ঠিক সেটা কিন্তু মানুষ বিচার করবে, সেটা তাদের ধর্ম। কারণ আমি যদি কোনো একটা কাজ করি, আপনার কাছে সেটা বেঠিক মনে হতে পারে, বা আমি আরেকটা যদি কোনো কাজ করি, ওর কাছে বেঠিক মনে হতে পারে। এটা আপেক্ষিক বিষয়, এটা কিন্তু আপেক্ষিক বিষয়। মানে ইফ ইটস রাইট টু মি, মেবি ইটস রং টু ইউ। আমেরিকা যে কাজটা করছে হয়তো আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কি,
যে ইরানের মতো একটা শিয়া ভিত্তিক একটা কনজারভেটিভ কান্ট্রি, যেখানে কোনো মুসলিমদের মেয়েদের স্বাধীনতা ছিল না, যে মেয়েগুলো বোরখা পরে ঘুরে বেড়াতে হতো, যারা শরীর দেখাতে পারতো না, যারা পা মুখ দেখাতে পারতো না, যাদের পড়াশোনা করতে দেওয়া হতো না, কলেজে স্কুলে যেতে দেওয়া হতো না, একই পুরুষ অন্য পুরুষ, সেই তার তার স্ত্রী যদি অন্য মহিলার সাথে কথা বলতো তাহলে তাকে পাথর দিয়ে মেরে ফেলা হতো, একই পুরুষ 4-5টা বিয়ে করতে পারতো, সেই মেয়েরা আজকে স্বাধীন। সেই ইরানেই আজকে খামেনি মরে যাওয়ার পর একটা পাঠ আনন্দে আত্মহারা উল্লাসে ফেটে পড়ছে, আর একটা দিক কান্নাকাটি করছে। সারা পৃথিবীতে যত শিয়াভিত্তিক যারা ধর্মাবলম্বী মানুষ আছেন তারা আজকে কাঁদছেন, রাস্তায় নেমে তারা হাহুতাশ করছেন। কেউ প্রতিবাদ করছে পাকিস্তানে, কেউ ভারতবর্ষের উত্তরপ্রদেশে কাটাকাটি করছেন, কেউ বা বাংলাদেশে মৃত্যুমান মরণ ফুল অবস্থায় পড়ে আছেন। সারা পৃথিবীতে খামেনি এবং শিয়াভক্ত এইসব ধর্মাবলম্বী মানুষরা আজকে হতাশ। আমেরিকার কাছে সেটা ভুল। আবার যারা আজ উল্লাস করছেন, কারা ডান্স করছেন, কেউ সিগারেট জ্বালিয়ে তার ফটোকে পুড়ে দিচ্ছেন, দুটো সম্পূর্ণ আলাদা দিক। কি চলছে পৃথিবীতে, ভবিষ্যৎটা কি পৃথিবীতে? আসলে এই সমস্ত রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় যে লড়াইগুলো, সেগুলোর মূল কাণ্ড হচ্ছে তেল। আমি আগেও বলেছিলাম, এখনও বলছি, এই সমস্ত যুদ্ধ, ধর্মীয় নেতাদের যে ধর্ম নিয়ে যুদ্ধ লাগানো, রাজ্য নিয়ে যুদ্ধ লাগানো, রাজনীতি নিয়ে যুদ্ধ লাগানো, নেতা নিয়ে যুদ্ধ লাগানো, ডেমোক্রেসি না থাকার জন্য যুদ্ধ লাগানো, অটোক্রেসির জন্য যুদ্ধ লাগানো, এগুলোর সব মূল কারণ হচ্ছে তেল, এবং তার পিছনে আছে একমাত্র 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 আমেরিকা। এটা বুঝতে হবে মানুষকে। একমাত্র আছে আমেরিকা, আমেরিকার হাতেই পাওয়ার। কারণ আগামী কিছু কয়েকশো বছর পর হয়তো যে এনার্জি, যে জৈবিক এনার্জি, তেল, গ্যাস, পেট্রোল, ডিজেল বা যে অসংসদীয় গ্যাস, তেল, এগুলো কিন্তু কমে আসছে। এই এনার্জি কিন্তু কমে আসছে। আর আমেরিকা কি দেখছিল, যে রাশিয়া একদিকে, চায়না একদিকে, তারাও কিন্তু তাদের ইনফ্লুয়েন্স কাটিয়ে কয়েকটা দেশের সাথে বন্ধুত্ব করে, এদিকে ভারত, তারা কিন্তু তেলটা নিজের মতো করে কেনাকাটি করছিল। আমেরিকা থেকে কিন্তু কেউ নিচ্ছিল না। তো আমেরিকা কি দেখলো, যে আগামী 25-30 বছর পর আমাদের আমেরিকাতে রিসেশন আসবেই, আমেরিকাতে ঘাটতি পড়বেই, অর্থনৈতিক ঘাটতি পড়বে। তার পূরণ করার জন্য এখন থেকে আমেরিকা কিন্তু ভবিষ্যতের 50 বছর পরে কথা ভাবছে, সুদূর প্রসারী কথা ভাবছে। তারা চাইছে যতগুলো দেশ পৃথিবীতে তেল উৎপাদন করে তাদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দাও কোনো না কোনোভাবে, আর যুদ্ধ লাগিয়ে দাও, সমস্ত তাদের তেলের কন্ট্রোলটা আমি আমার হাতে নেব। তারপর সেই তেলের কন্ট্রোলটা আমি হাতে নিয়ে সেই তেলটা আমি নিজের মতো ইচ্ছে মতো দাম বাড়িয়ে কমিয়ে ওয়ার্ল্ডের ইকোনমিকে পুরো বাড়াবো কখন, কমাবো কখন, সেটা আমার হাতে কন্ট্রোল থাকবে। এটাই হলো আমেরিকার এক এবং অভিন্ন মূল মন্ত্র। আর এই মন্ত্র পড়ে তারা পুজো করছে। পুজো কি করছে? যুদ্ধ লাগিয়ে বেড়াচ্ছে, একে অপরের সাথে যুদ্ধ লাগাচ্ছে, কখনো রাজনৈতিক কারণে, কখনো ধর্মীয় কারণে, কখনো মানে কি বলবো, অটোক্রেসি, যে একছত্র নেতা এরা। এই দেশে শাসন নেই, আরে ভাই ওই দেশে শাসন নেই, তারা সেই দেশের মানুষরা বিচার করবে। তোমার উদ্দেশ্য শুধু তেল, তেলটা আমি পুরো কন্ট্রোলে নেব, আর আমি তেল বিক্রি করব সমস্ত দেশে। পৃথিবীতে যতগুলো দেশ থাকবে তেল তো লাগবেই, আর আমি সেটা বিক্রি করব, আমার কাছ থেকে কিনতে হবে, আমার কন্ট্রোলে থাকবে, ডলারের কন্ট্রোলে থাকবে। আজকে আমেরিকার উপর কেউ কথা বলছে না। রাশিয়া যখন খামেনিকে মারা গেল, দুটো লাইন্স লিখে ছেড়ে দিল, যে এটা কিন্তু ঠিক করা হয়নি, ইউএন চার্টারের এগেনস্টে এটা সভরেন কান্ট্রিতে একটা অ্যাটাক করে মারাটা ঠিক হয়নি। আর কিছু করলে না ভাই। চায়নাও তাই, দিস ইজ নট ফেয়ার, আমেরিকাটা ঠিক করছে না। আরে জানে ট্রাম্প তোমরা এটা বলবে ওটা বলবে, কিন্তু কিচ্ছু করতে পারবে না, কোনো কিচ্ছু করতে পারবে না, কারণ ট্রাম্পের হাতে পাওয়ার। আর এখন এটা বোঝা গেল যে ট্রাম্পের হাতে রুল। সারা পৃথিবীতে এখন একমাত্র সুপার পাওয়ার, সেটা হচ্ছে আমেরিকা। সব দিক দিয়ে ওরা যা চায় তাই করে দেখায়, তাই করছে। আজকে ওসামা বিন লাদেন, সাদ্দাম হোসেন, খামেনি, তার আরও ডিফেন্স মিনিস্টার থেকে শুরু করে 20 জন নেতা আফগানিস্তানে, কোথায় না কোথায় নাই, সব জায়গাতে আমেরিকাটা, সব জায়গাতে আমেরিকার দাপাদাপি। না রাশিয়া কিছু বলছে, না চীন কিছু বলছে, আর ভারতবর্ষ আজীবন নন অ্যালাইনমেন্ট, এসবতে থাকে না, না সাথে থাকে না পাশে থাকে, সবসময় শান্তির পক্ষে। এটাই হচ্ছে এখন নিয়ম।
তাহলে আমেরিকার একটাই তাহলে এই পুরো স্টোরিটার একটাই মূল মন্ত্র, যার কারণ হলো তেল তেল তেল। যে সমস্ত দেশে তেল আছে তার কন্ট্রোল আমি করব, আমি ট্রাম্প বা আমি আমেরিকা আমি করব, সে ট্রাম্প হোক বা কালকে কেউ আসুক, তাই সেই করবে। আর সেই তেলটা আমি নিজের মতো দামে বিক্রি করবো, আমার দেশের ইকোনমিকে আমি ঠিক রাখবো, আর আমি সবসময় মহান থাকবো। তাই যুদ্ধ ভাই। তাই পৃথিবীটা কোন দিকে এগোচ্ছে, কে ট্রাম্পকে আটকাবে, সত্যি কি তৃতীয় বিশ্বযুদ্ধকে আমরা এগোচ্ছি? আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখতে থাকুন বিকে স্পট ফাইল। ধন্যবাদ।